ফেরেশতারা বলবে এটা আল্লাহর তরফ থেকে অ্যালার্ট হয়ে গেছে। এইবারে বর্তনে ওই গরম পানি আর পচা রক্ত মিশ্রিত পুঁজ ঠোঁটের কাছে লাগিয়ে দাও, পান করো। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন এই পেয়ালা এনে ওই গামলা এনে গরম পানি আর পুঁজের ঠোঁটে লাগানো হবে, তো লাগানোর সঙ্গে সঙ্গে এই ঠোঁটটা ফুলে গিয়ে পায়ের কাছে এসে পড়ে যাবে। নিচের ঠোঁটটা, উপরের ঠোঁটটা ফুলে গিয়ে মাথার উপর দিয়ে গিয়ে পিঠের উপরে গিয়ে পড়ে থাকবে। হুজুরের উম্মত, এ হুজুরের উম্মতের মা বোন, ওই দিন আসার আগে জীবনটাকে একটু বাঁচা, ওই দিন আসার আগে জীবনটাকে একটু বাঁচা। এ তো শুনছি, বরদাস্ত হবে তো, বরদাস্ত হবে তো। মৌতের এক ধাক্কা, মৌতের এক যন্ত্রণা, সে কঠিন আযাব। কবরের আযাব তার চাইতে লক্ষ কোটি গুণ বড় বেশি। কিয়ামতের একটা আযাব এই কবরের আযাব থেকে লক্ষ কোটি গুণ বেশি। জাহান্নামের আযাব কিয়ামতের আযাবের থেকে লক্ষ কোটি গুণ বেশি। বলো, আল্লাহর নবী এক সময় কিয়ামতকে বোঝাতে গিয়ে মা আয়েশা জিজ্ঞাসা করেছিলেন, উত্তর দিয়েছে। আমি হাদিসটা লম্বা করতে যাচ্ছি না, খালি সারাংশটুকু। আয়েশা, তুমি কি বললে? আমার ওই কথাটা শুনে তুমি কি বুঝলে, কি বললে? হুজুর বলছিলেন যে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস, কিয়ামতের মাঠটা কেমন হবে, হাসরের ময়দান একটু বলেন না। তো নবীজির চোখে পানি এসে গেছে, নবীজির চোখে, ইমামুল আম্বিয়া আমাদের নবী, দয়ার নবীর চোখে। আয়েশা, এই অসময়ে তুমি কিয়ামতের কথা জিজ্ঞাসা করলে, হাসরের মাঠের কথা। আয়েশা, সমস্ত হাসরের মাঠে কোটি 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 বেহেনতেয়া মানুষ দাঁড়াবে। কি পুরুষ কি মেয়ে ছেলে, কারো পরনে কোনো কাপড় থাকবে না, নাঙ্গা অবস্থায় থাকবে, উলঙ্গ উলঙ্গ। শুনে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা মাথাটা নিচু করেছে। হুজুর জিজ্ঞাসা করছে, আয়েশা তুমি শুনে মাথাটা নিচু করলে কেন? আল্লাহ রসুল, কত বড় লজ্জা আর শরমের কথা হবে। পুরুষ আর মেয়ে ছেলে সবাই যদি উলঙ্গ অবস্থায় থাকে, তো একে অপরের শরমগায়ের দিকে তাকাবে, কত বড় ব্যাপারটা লজ্জার হবে বলুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিক মেরে উঠেছে, কান্না ডুকরে কান্না দিয়েছে, চিক মেরে উঠেছে। আয়েশা, ও আয়েশা, তুমি কিয়ামতের মাঠের দৃশ্য তুমি দেখোনি, আল্লাহ আমাকে দেখিয়েছে। তুমি বলছো একে অপরের শরমগায়ের দিয়ে তাকাবে, কত বড় লজ্জার ব্যাপার। আয়েশা, সমস্ত হাসরবাসীর একটা সেকেন্ড অপরের দিকে তো তার তাকানো দূরের কথা, নিজের চেহারার দিকে তাকাবার কারো ফুরসত থাকবে না। সবার নজর আসমানের আল্লাহর আরশের দিকে থাকবে, আর বলবে, এ বাড়ি তালা, আজ আমি নাজাত পাবো তো এই কঠিন হাসরের আযাবের মাঠের আযাব থেকে। এ আল্লাহ, আমি নাজাত পাবো তো। হাজার হাজার বছর কেটে যাবে, এক সেকেন্ডের জন্য অপর তো দূরের কথা, মাথা নিচু করার মতো কারো ফুরসত থাকবে না। দোস্ত, এগুলো বয়ান নয়, নিজের জীবনকে বোঝাই। এই জীবন আজ বাদে কাল ওই জায়গায় তোকে দাঁড়াতে হবে, একটু হুশ করে চল বলে কথা বলছে আয়েশা। ওই সময় হাদিসটা বলেছিলেন, ওই হাসরের মাঠে একটা গর্ভধারিণী মা, তার পেটে বাচ্চা থাকবে। আল্লাহর কিয়ামতের মাঠের আযাব দেখে, আযাব থেকে বাঁচাবার জন্য ছেলেটা দৌড় লাগাবে, দৌড়। আর এই দৌড়ানো অবস্থায় তার নিজের বাচ্চা প্রসব হবে। নারী ভূমিগুলো বার হতে হতে মাইলের পর মাইল লম্বা হতে থাকবে, আর মেয়ে ছেলেটা দৌড়াবে, তার প্রসব হয়ে গেছে, সাকিত হয়ে গেছে, দৌড়াতে গিয়ে আযাব থেকে বাঁচার জন্যে। আল্লাহর দয়ার নবী বলছেন, আয়েশা, একটিবারও ওই মেয়ে ছেলেটার হুঁশ হবে না যে আমার বাচ্চা প্রসব হয়ে গেছে। অথচ প্রসবের যন্ত্রণা আমরা পুরুষরা বুঝবো না, ও মায়েদেরকে জিজ্ঞাসা করবেন, বিবিদের জিজ্ঞাসা করবেন যে প্রসবের যন্ত্রণা কাকে বলে। আমরা আমাদের একটা কুচিবাড়ি ভাষা আছে না, ওটা তো মরণ বাসন সময় চলছে, আমার না দোয়া করবেন তো, এটা মরণ বাসন টাইম, কী যে হবে আল্লাহ জানে। প্রসবের ওই জ্বালা। দয়ার নবী বলতেন, তোমার মায়ের তুমি কি হক আদায় করবে বলো, তোমার মায়ের তুমি কি হক আদায় করবে? তুমি যেদিন জন্ম নিয়েছো ওই দিন থেকে তোমার মা যদি 100 বছর বাঁচে, আর তুমি যদি তাকে কোনো সময় মাটিতে না নামাও, এই ঘাড়ে বসিয়ে 100 বছর যদি ঘাড়ে নিয়ে ঘোরো, আমি দয়ার নবী বলছি, তোমার ওই মায়ের তোমাকে জন্ম দিতে গিয়ে যতবার মূর্ছা গেছিল, বেহুশ হয়ে গেছিল, একটা বারের ঋণ তুমি শোধ করতে পারবে না। একটা বারের জন্ম দেবার টাইমে তোমার মা যে অজ্ঞান হয়ে যাচ্ছিল, বেহুশ হয়ে গেছিল, কতবার আমি আর পাচ্ছি না, আমি আর পাচ্ছি না, আমি আর পাচ্ছি না, আমি আর পাচ্ছি না, কতবার তার দাল লেগেছে, বেহুশ হয়েছে, কতবার। একটা বারের ঋণ তুমি 100 বছর যদি তাকে ঘাড়ে বসিয়ে ঘুরে বেড়াও, তো কি যন্ত্রণা ওই প্রসবের টাইমে। দয়ার নবী কি বললেন,
ওই বাচ্চা আজাব থেকে বাঁচার জন্য দৌড়াবে, আর দৌড়ানো অবস্থায় তার বাচ্চা প্রসব হবে, হুঁশ থাকবে না যে আমার বাচ্চা প্রসব হয়ে গেছে আর আমার পেটের নাড়ি ভুঁড়িগুলো এবারে সমানে বের হয়ে মাইলের পর মাইল লম্বা হচ্ছে আয়সা, তার তখনও হুঁশ থাকবে না আমার কি হয়ে গেছে। ওই দিন আসার আগে জীবনটাকে বানিয়ে এই জন্যে আমাদের 10 বছরের উপরে যে বাচ্চা কাচ্চাগুলো আছে এদেরকে আমরা নামাজি বানাই, 10 বছরের ছেলে এবং মেয়ে একজনও যেন। আর নিচে যাদের আছে তাদেরকে ইলমে দিন শেখাই, ফরজে আইন না শেখানো গুনায় কবিরা, না শেখানো ছেলে মেয়েদের, নয়তো ইলমে দিন তো সবার জন্যে। আমার বয়স 90, এই বয়সে তার এলেম শেখা যাবে না, কে বলেছে? কার কাছে শুনলেন? 90 বছর বয়সে আপনি এতদিন মেহনত করেন নেই, এখন হয়তো অনেক সময় হয়, আমার জামাতে ছিল এটা অনেকদিন আগে, ওই তোর্ষা ব্রিজটি আছে না, এলাকা 2টি ব্রিজ হয়েছে তোর্ষা, যেটা ওই কুচবিহার থেকে বেরিয়ে মাথা ভাঙা দিনেরা যাওয়ার জন্য তোর্ষার ব্রিজ, একটা পশ্চিম দিকে আর পূর্ব দিকেটা তো নতুন। তো ওইটা পার হবার ওই দক্ষিণ পাশে এসে এই দিকে একটা বস্তি আছে, ওই বস্তির হাসতুল্লাহ বলে এক ভাই, হসরতুল্লাহ নাম, 64 বছর বয়স, আমাদের জামাতে ছিল, চিল্লায়। তো বহু চেষ্টা করা হয়েছে, বহু চেষ্টা। চাচা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, 64 বছর বয়সে। এবারে ওর বাচ্চারা আসছে না, কলেমাটা পড়তেই পাচ্ছে না। ইন্না আতাইনা কুলুহু সূরা ফাতিহা কাকে বলে বলছে জীবনে তালিমে প্রথম দিন দ্বিতীয় দিনের পরে খালি সমানে কাঁদতো। হসপিটাল ভাই কেন কাঁদছেন? তাহলে বাম্মা শিখায় নাই, কী করবো আমি, আমরা মরে গেছি, কী করবো? মুখে একটা বাঁশ দিবেন, বাঁশ এই যে বাঁশের থোপের একটা বাঁশ দিবেন, বাঁশ মোর সাথে কথা কয়, মুখ বাঁশ দিবেন, বাঁশ মোর সাথে কথা কয়। মুখ যদি একটা বাঁশ দিয়ে কন, মুখ আঁকি দিবার পাবো, এই মোর মতো ছবি করে দিবার পাবো বাঁশ। তো আমি বাঁশক এমন করি ছিলি, এমনভাবে মানে গাতি হেনে দেন, তোমার মতো মানুষ তৈরি করি দেন। ছোটো থেকে উল্লের উপরে মেহনত করছি, উল্লার ওই ওস্তাদ হয়েছেন, বাঁশ মোর সাথে কথা কয়। কিন্তু মা বাবা শিখাই নেই, আমরাও কোনো রেজা শিখি নাই, যার জন্য কলেমাটা সুগা ফাতেহাটা ইন্না কানাটা মুখোতে আসে না। তো এই জন্য উনি আর এবারে ঠিক করে নেবেন না। দয়ার নবী কী বলছে যে না, তোমার বয়স 64 চলছে, আর চেষ্টা করার দরকার নেই। আল্লাহ রসুল তো বলছিলেন ইলমি দিন শেখো জন্মের দিন থেকে নিয়ে কবরে যাওয়ার দিন পর্যন্ত। উতলুবুল ইলমা মিনাল মাহাদি এল আল্লাহ, লাহাদ বলা হয় কবর। আমি বয়সের কথা বলতে চাইনি, আমি আমার উম্মতকে বয়সের কথা শোনাতে আসিনি। ইলমি দিন এত বড় ফরিজা যে জন্মের দিন থেকে শিক্ষা শুরু করো, আর যতদিন কবরে যাওনি। এখন বয়স কত চলছে চাচা? বলে 104 বছর। বলে এখনও আপনাকে ইলমি দিন শিখতে হবে। নবীজি বলেছে কবরে যাওয়ার দিন পর্যন্ত। তো নিজেরও জন্যে, তাহলে বলে ইলমে ফরিদা আলা করলে তো নিজেরও জন্যে, বাচ্চা বাচ্চাদের জন্য। তো 2 ইলমি দিন শেখানো। 3 বাচ্চা বাচ্চাদের সুন্নত তরিকায় তরবিয়াত করি। শর্ট করি এবার, সুন্নত তরিকায় তরবিয়াত। আপনাদের এলাকায় এই কী যেন বালাঘাটের আপনাদের এলাকায় হয়তো নাই, বাইরে গিয়ে দেখবেন। আগে মা, একদিন কয়েক আগে আমাদের মুসলমানের ঘরের মায়ের কোলে যখন বাচ্চা কাঁদতো না, দুধ পিতা হুয়া ছোট বাচ্চা, তো মা বলতো আব্বু চুপ চুপ, এ মা চুপ চুপ, বাঘ আসবে, ভালুক আসবে, হাতি আসবে, গন্ডার আসবে। এই মাই পিছনে সাহাবারা, তাদেরও কোলে বাচ্চা কাঁদতো। সাহাবাদের মায়েদের কোলে ছোট বাচ্চা কাঁদতো। সাহাবাদের মায়েরা কি বলতো? আম্মি চুপ চুপ, আব্বু চুপ চুপ, আল্লাহ আসবে, রসুল আসবে, ফরিস্তা আসবে, কিয়ামত আসবে। একই মা, সেদিনের মা দুধ পিতা হুয়া বাচ্চাকে বলতো আল্লাহর কথা, রসুলের কথা, ফরিস্তার কথা, কিয়ামতের কথা। আর আজকের দিনের মায়ের কোলে, মুসলমানের মায়ের কোলে বাচ্চা কাঁদলে বলে চুপ, বাঘ আসবে, ভালুক আসবে, হাতি আসবে। ও বাচ্চা জন্মের পরের থেকে আল্লাহর নাম শুনতো। আমাদের ঘরের বাচ্চা মায়ের কোলে জন্মের দিন থেকে জানোয়ারের নাম শুনছে। আছে আমাদের এলাকায়, আপনাদের এলাকায় হয়তো নেই, বাইরে গিয়ে জিজ্ঞাসা করে খবর নেবেন। আপনারাও আজকের গিয়ে জিজ্ঞাসা করবেন, কোনো গোনা নেই, জিজ্ঞাসা করা যাবে, একদম শরীয়তে জায়েজ আছে। মা থাকে তো মা, যদি বিবি থাকে তো বিবি, আম্মা। তা আমরা তো 2 ভাই, তুমি জন্ম দিয়েছিলে, তা তুমি যে যখন আমাদের 2-2.5 বছর তো দুধ পান করিয়েছিলে, তা তুমি কী নিয়ত করতে? আমাদের যখন দুধ পান করাতে তুমি কী নিয়ত করতে বলো না মা? বিবি আমাদের তো একটা বাচ্চা, 3টা বাচ্চা, তা তুমি তো 2-2.5 বছর করে দুধ খাওয়াতে। ছোটো বাচ্চাদের 2.5 বছর পর্যন্ত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ রায় দুধ পান করা। তা বাচ্চাকে যে দুধ পান করাতে কী নিয়ত করতে তুমি?
তো এরা আসমান থেকে পড়বে, আসমান থেকে। বাচ্চাকে দুধ খাওয়াবো, তো আবার নিয়ত কিসের? ওটা কি নামাজ না রমজানের রোজা? এরা তাজ্জব হয়ে শুনবে যে বাচ্চাকে দুধ পান করাতে আবার নিয়ত করতে হয়। একজন লক্ষ সাহাবাদের মা, একজন মা খুঁজে পাওয়া যায়নি যে মা দুধ পান করাবার সময় বিনা নিয়তে তার বাচ্চাকে দুধ পান করিয়েছে। একটা মা খুঁজে পাওয়া যায়নি, লাখের একটা। দুধ পান করাতে গিয়ে কোলে নিয়ে পর্দার মতো জায়গায় বসতো, পর্দার সঙ্গে সিনা খুলতে হবে, নিয়ত করতে, আল্লাহ এর দুধ পিতা হওয়া ছোট বাচ্চা, অবুঝ বাচ্চাটাকে দুধ পান করাচ্ছি, আগামী দিনে ছোট থাকবে না, বড় হবে। আর ওর মা আমি এই নিয়তে দুধ পান করাচ্ছি, আগামী দিনে বড় হয়ে আমার এই বাচ্চা যেন অলি আল্লাহ, গাউস, কুতুব, আবদাল যেন তৈরি হয়। এই নিয়তে মা তার বাচ্চাকে দুধ পান করাতো। এই নিয়তে আমরা আমাদের বাচ্চাদের বলি, এই আব্বু এদিকে, ওই দেখ তোর খালা খালু আসছে, যা দৌড়ি গিয়ে সালাম দে। আমার 1, 1.5, 2, 3 বছরের ছেলে মেয়েটাকে আদব শিখিয়েছি, বাড়িতে কেউ এলে গেলে সালাম দেয়। হ্যাঁ, কিছু শেখাচ্ছে নিয়ে কথা নয়। ওই তোর খালা খালু যাচ্ছে, মা কোলে নিয়ে হাত পাচ্ছে, ভাই সাহেব ওই যে তোমার ভাইস্তা দেখো যে টাটা দিবে লাগছে, টাটা। তোর নানা বাড়ি যাচ্ছে, নানা যে টাটা দে, নানিমা টাটা টাটা টাটা। এখনো যে আল্লাহ তার জমিনের উপরে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, জমিনকে 2 ভাগ করে আল্লাহ পাক ডুবে গারদ করে দেয়নি, এটা তার দয়া মেহেরবানি ছাড়া কিছু নয়। নাম নিচ্ছি শ্রেষ্ঠ নবীর, আমি নাকি শ্রেষ্ঠ উম্মত, আর আমি আর নিজে মা হয়ে আর বাপ হয়ে বাচ্চাকে ইহুদ আর নাসারা টাটার বাই বাই শেখাচ্ছি। মা বলছে ওই ঘরে তোর আন্টি আছে, ডেকে দে, তো আন্টিকে ডেকে দে। তোর আঙ্কেলকে ডাকতো, আঙ্কেলকে ডেকে দে। আমার নবী কিছু শেখাতেই পারেনি, কিছুই ছিল না তার কাছে। হায় রে আফসোস, ধিক শতধিক আমাদের। আমি মাঝে মাঝে বলি, আপনারা যখন ওই কাক হয়ে ময়ূরের পাখা লাগান, কাক হয়ে ময়ূরের পাখা, এইবারে গিয়ে কোনো সোনার দোকানে, মিষ্টির দোকানে, কাপড়ের দোকানে গিয়ে যখন বাচ্চারা আঙ্কেল আন্টি এইসব বলে, তখন বিনা পয়সায় মিষ্টি খাওয়ায় তো, বাসের কোনো ভাড়া নেয় না তো, গয়না নিলে কোনো দাম দিতে হয় না তো। তো এইসব কিসের জন্য এই বলছেন? আল্লাহ পাক কোরআনে করিমের মধ্যে খালা খালু, দাদি দাদা এগুলো কিচ্ছু শেখায়নি। আমাদের নবী কাকে কি বলে ডাকতে হবে, মামা মামানি কিচ্ছু শেখায়নি। খালুজি খালা আম্মা কিচ্ছু শেখায়নি। ফুপাজি ফুপু আম্মা কিচ্ছু শেখায়নি। আমাদের নবী কিচ্ছু জানতো না। গোটা দুনিয়া আজকের যেখানে বিজ্ঞানের তরক্কি করেছে, গোটা দুনিয়া জ্ঞান আর বিজ্ঞানের, মডার্ন টেকনোলজির যেখানে তরক্কি উন্নতি করে দাঁড়িয়ে আছে, আমার নবীকে জ্ঞান ও বিজ্ঞানের যেখানে পৌঁছে দিয়েছিলেন, ওই জায়গায় এই দুনিয়ার মডার্ন সায়েন্সকে পৌঁছতে আমি কসম দিয়ে বলছি কয়েক লক্ষ বছর যাবে তোমাদের। চিনি আমরা আমাদের নবীকে। একটা সুন্নতকে বুঝতে 1400, 2টা বুঝতে কতদিন যাবে? গোটা জীবনের সুন্নতগুলোকে বুঝতে। আমি তোমাদের নবী বলছি, কোনো গরম খাবারে ফু দিও না, নাক দিয়ে হোক, মুখ দিয়ে হোক। আমি নবী মানা করছি। নিঃশ্বাস নিলে O2 অক্সিজেন যায়, আর ওই হাওয়াটাই ভিতরে গিয়ে বেরিয়ে আসে CO2 কার্বন ডাই অক্সাইড হয়। এটা আমার নবী জানলো কি করে? ও দুনিয়াওয়ালারা জবাব দেবে। Is there any satisfactory answer from yourselves? আছে উত্তর, আছে জবাব। সেই দিন শুনে আমরা যখন বলতাম, আমাদের মৌলানারা বলতো, ভাই কোনো খাবারে মুখ নাকের হাওয়া দেওয়া যায় না। তো গায়েররা কি বলতো? দুনিয়ার তরক্কি যারা করতো তার, এগুলো তোমাদের ধর্মের বাড়াবাড়ি। গরম খাবারে নাকি ফু দেওয়া যাবে না, ঠান্ডা করা যাবে না, গরম খাবার মুখে দিয়ে জিভ পড়ো, ঠোঁট পড়ো, পুড়ে চলো, এগুলো তোমাদের ধর্মের বাড়াবাড়ি। একটা আমার নবীর সুন্নতকে বুঝতে 1400। আজকের দুইয়াতে কান ধরে বলছে আমরা বড় ভুল করেছি, জানতাম না তো যে এই নবী এতটা এক্সপার্ট জ্ঞান আর বিজ্ঞানের। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, এ তো জ্ঞান বিজ্ঞানের খনি যা নবীজির হাতে তুলে দিয়েছি। আমার নবী সরা কোনো লোকের কাছে শিখেছিল বই বগল দাবা করে গিয়ে। কেমিস্ট্রির পড়েছিল, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন পেশাবের রাস্তায় NH4 অ্যামোনিয়া বেরিয়ে আসে পানিগুলোতে। আমার নবী কি করে জানলেন? সিগারেটের টান দিলে নিকোটিন তৈরি হয়, আমার নবী কি করে জানলেন? বলেন না, কি করে জানলেন? সাহাবাদের সঙ্গে বসে কিছু একটা পান করছিল, দুধ। কেতাবে এসছে, হাদিসে পাতায়, হাদিসে পাকের দুধ। তো একজন সাহাবী ওই অবস্থায় উঠলো। হুজুর জিজ্ঞাসা করলেন, তুমি খেতে খেতে উঠে গেলে? আল্লাহ রসুল একটা মাছি ওই দুধের মধ্যে পড়ে গেছে, ফেলে দিতে যাচ্ছে, দুধটাকে ফেলে দিতে, মাছি পড়ে গেছে। হুজুর কি বললেন? বসো, ওই মাছিটাকে দুধের ভিতরে ভালো করে চুবিয়ে দাও, পুরোটাকে চুবিয়ে দাও, চুবিয়ে দিয়ে মাছিটাকে তুলে ফেলে দিয়ে দুধটা পান করো। 1400 বছর পিছনে উম্মি নবী, উম্মি নবী, উম্মি নবী LTI করতেন। আল্লাহ তার চোখে আর সিনাতে কি ইলম দিয়েছিল,
1400 বছর পরে অনেক টেস্ট টিউব ভাঙ্গার পরে পরীক্ষা করে দেখে এই মাছের দুটো ডানা, এই যখন কোনো খাবারে বসে ডানাটা ঢুকিয়ে দেয় এতে জীবাণু ভরা আছে, জীবাণু, ব্যাকটেরিয়া, ভাইরাস, এটা যখন ও চুবিয়ে দেয় তো ওটা জীবাণু যায় আর বা ডানাটাকে তুলে ধরে। আর এটাকে যদি এবারে চুবিয়ে দাও এই ডানাটাতে এই জীবাণু নাশক মেডিসিন ভরা থাকে, এই পাকাটাতে এই বাঁ হাতের পাকাটাতে জীবাণু নাশক ঔষধ ভরা আছে। এবারে এই ডানাটা যদি চুবিয়ে যাও তো নিউট্রাল হয়ে গেল, জীবাণু যেটা এসেছিল ঔষধ চলে গেল, নিউট্রাল। এবারে তুমি মাছিটা ফেলে দিয়ে খেয়ে নাও। চিন্তা করা যায়, ক্যান ইউ ইমাজিন ইট? আমার নবী কে ছিল? যে নবীর পায়ের কাছে যদি দুনিয়াওয়ালারা পড়ে তো তার হক আদায় করতে পারবে না। আর সেই নবীর তরিকা আমাদের কাছে ভালো লাগে না। বাচ্চাদের টাটা বাই বাই, আঙ্কেল আন্টি, ড্যাড মাম, আব্বা আম্মা, খালা খালু বলতে লজ্জা করছে এখন। চিন্তা করা যায়, সব মডার্ন। এখন আর মা, এখন আর আমাদের মায়েরা এরাও তর্কি করেছে, একটু আপ টু ডেট হয়ে গেছে। এখন আর বাচ্চা কাঁদলে, কদিন আগে বলতো চুপ ভাগ ভালু গাছবে, এখন আর বলে না। সত্যি বলছি, এখন বলে না। কেন? একটা ভালো জিনিস পেয়ে গেছে আর আমাদের ওগুলো বলতে হয় না। কি করে? কাঁদছিস তো, তোকে চুপ করার ব্যবস্থা আমার জানা আছে। এই যে ছোট্ট চালু করে দিও, 10 দিনের বাচ্চাটা টোয়া কাঁদছে, আস্তে করে কাত করে একটু শুয়ে দিয়ে পিঠটাতে একটা বালিশ দিল আর ওর সামনে একটা বালিশ দিয়ে ওইটা চালিয়ে দিল। যত বেহায়া ছবি, বেহায়া নাচ, উলঙ্গ ছবি, উলঙ্গ গান, উলঙ্গ যা কিছু, বেহায়া। এইবারে ঘাটটা একটু কাত করে দিয়ে বালিশ এপাকে একটা দিয়ে পিছনে একটা কাপড় দিয়ে দেখিয়ে দিচ্ছে খাট। এই বাচ্চা এবারে দেখে একদম দেখার সঙ্গে সঙ্গে চুপ। মা বলছে, এই বেটা আয় আমার আদরের সোনার পুতলা, ছেলে আর মেয়ে, বেহুদা ছবি দেখে তুই বেহুদা হ আর আমাকে এবারে তোর কান্নার থেকে বাঁচিয়ে দে। আমি এবারে সংসারের কাজ নিশ্চিত মনে রান্না বান্না ধোয়া পাকলা যা আছে করি। মা ও দুনিয়ার জননীরা, আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ, যা বরবাদ করার করেছেন আর করবেন না, যা সর্বনাশ করার করে শেষ করে দিয়েছেন, আপনাদের হাত পা ধরে বলছি আর এদের জীবনটাকে নষ্ট করবেন না। গতকালকের উত্তরবঙ্গ কারা কারা দেখেছেন? একটু হাত তোলেন। গতকালকের উত্তরবঙ্গের খবরের কাগজ কারা কারা কেউ দেখেছেন ভাই? আচ্ছা, ওতে মাথা ভাঙার কোনো খবর শুনেছেন? কোনো ছেলেমেয়ের কোনো খবর শুনেছেন? আচ্ছা, না শুনে থাকে তো আমি চুম্বক বলছি, মোর বাড়িতে মাথা ভাঙা তাই মাথা ভাঙারে। গতকালকের উত্তরবঙ্গের খাটের বাড়ির একটা ছেলে আর মেয়ে বাঁশঝাড়ি গিয়ে রেপ করেছে। ছেলে আর মেয়ে দুইটাই মুসলমান, বাচ্চা বাঁশঝাড়ি গিয়ে রেপ করেছে। ছেলেটার বয়স 11 বছর, মেয়েটার বয়স 6 বছর। কেন বিলিভ ইট? ভাবতে পারছেন কোথায় চলে যাচ্ছি? 11 বছরের ছেলে আর 6 বছরের মেয়ে। গতকালকের খবরের কাগজ উত্তরবঙ্গে, গতকালকের খবরের কাগজ উত্তরবঙ্গে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে দর্দনাক মৌতের আযাব, কবরের, কিয়ামতের, মিজানের, পুলসিরাতের, সর্বশেষ জাহান্নামের। বাঁচান। গতকালকের খবর। আমার বাড়ি থেকে কত হবে? 2.5-3 কিলোমিটার। ছেলেটাকে ধরেছে, মা বাপকে খুঁজছে 3 বার। কালকে রাত্রিবেলা গাড়ি গেছে, পুলিশের গাড়ি 3 বার, খুঁজে পাইনি। 11 বছর বয়স ছেলেটা। মেয়েটার বয়স কত? 6 বছর। অবস্থা নামতে কোথায় নেমে গেছে? এই আকড়াতে এক বাচ্চার ছেলেকে নিয়ে গেছে। ছেলেটার বয়স কত? 18-19 হবে। আমাকে দেখা করে হাত ধরে বলছে, আমি ছেলেটাকে নিয়ে আসছি 4 মাসের জামাতে, একটা ভালো জামাত দেখি এখানে দেন। এই ঘটনা। একটা গায়ের কমের মেয়ে, হিন্দু গায়ের কমের মেয়ের সঙ্গে সম্পর্ক হয়েছে আর ওরা টের পেয়ে গেছে। আলোচনা করছে যে গোটা পাড়াটাকে একটাকে থাকতে দেওয়া হবে না, সবগুলোকে জ্বালিয়ে শেষ করে দেওয়া হবে। তো ওর কাছে বল মোবাইল আছে, এইটা যেন না নেয়, না নিলে হয়তো আবার মেয়েটার সঙ্গে তো গায়ের হয়তো যোগাযোগ করবে। যখন তো আমি আমাদের হালকার মাস্টার রাজু, তো ওই জায়গাতে দেওয়া হলো এই সপ্তাহে। তো এর 1-2টা খবর নয়, এসব যদি শুনি না আর আমি একা করে যদি শোনাই, বাবা বলা যাবে না মাস্টার সাহেব আছে, ও বললে সাংঘাতিক অবস্থা হয়, ধরি ফেলে। ডাক্তার তো রুগীর চোখ দেখলে অনেক ডাক্তার আছে, এক্সপার্ট টের পায়। 2 বৌমা বেরিয়েছে, 2 বৌমা সেজে গুজে বেরিয়েছে। আম্মা শাশুড়িকে বলছে, আম্মা
বাচ্চাগুলো না দেখেন আমরা আসি কোনটে যান কোনটে ধর মাস্টার সাহেব আবার সর্বনাশ করে দেয় না একটু তুফানগঞ্জে যাবো কেন বলে ওই কি ওইসব কি জন্য কি বলে ভাই শেষ করছি ভাই ওই উল্লেখ না করি কি বন্ধনের কি কাজ আছে ওই জন্য যাচ্ছি ওই জন্য যাই দুই বৌমা ভালো করে শুনি নামতে কোথায় আর কত নিচে নামবো একটু চোখ কান খুলে আল্লাহর দিনকে দেখতে চেষ্টা করি 10টার সময় বেরিয়ে চলে গেল দুই বৌমা বাচ্চাদের রেখে দুইটারই বাচ্চা আম্মা দেখেন আমরা যাবো আর আসবো চলে গেল 11, 12, 1, 2, 3, 4, 5 নাই খবর কি বাচ্চা ছাড়ি চলে গেছে দুই বৌমা একেবারে দুই ছেলের দুই বুড়ি সন্ধ্যার দিকে খবর এলো বৌমা বাচ্চাগুলো দেখেন আমরা দুইটা ছেলের সঙ্গে চলি আমরা বাড়ির দুই বৌমা দুইটা ছেলের সঙ্গে চলে যাচ্ছি আমরা এখন ট্রেনে আছি চলে যাচ্ছি অধপতনের একটা সীমা আছে মেরে ভাই একটু দিনকে আল্লাহকে আখিরাতকে নিজেরাও বুঝিয়ে বাচ্চা কাচ্চাদের বোঝাতে চেষ্টা করে স্বামী ছেড়েছে শ্বশুর শাশুড়ি মা বাপকে নিজেদের দুই বৌমারই বাচ্চা আমরা দুটো ছেলের সঙ্গে চলে যাচ্ছি একসঙ্গে এই আমাদের অবস্থা এই জন্যে আমাদের 1 বছরের বাচ্চাটা দাঁড়িয়ে পেশাব করলে আমাদের মায়েরা দৌড়ে বলে আব্বু তুমি এটা কি করছো আব্বু দাঁড়িয়ে পেশাব করলে আল্লাহ নারাজ হবে দাঁড়িয়ে পেশাব করা যায় না আল্লাহ রাগ হয় আমাদের বাড়ির বরকত কেড়ে নেবে বলে এই বেটি আল্লাহ তোর এত ইজ্জত দেয় জানিস তোকে কি বলে ইমান ইমানওয়ালি বাচ্চি আর তুই কিনা মাথার কাপড় দিস না একটা রুমাল মাথায় দে ঘরেই থাকার বাইরে ওলামায়ে কেরাম বলছেন কোনো মা যদি তার বাচ্চাটাকে এতটুকু আদব শেখায় এতটুকু আদব ঘরে এবং বাইরে বের হলে 4, 5, 8, 10, 15 বছরের মেয়েটা যদি একটু মাথায় করোনা দেওয়া শেখায় না আগামী দিনে এই মা এই বাচ্চাটা আল্লাহর অলি তৈরি হবে আল্লাহর অলি জানেন খবর আজকের আমাদের মা শিখিয়েছে কোনো বাচ্চার হাতে অথবা মুখে কোন খাবার দিতে গেলে আব্বু আগে বিসমিল্লাহ বল এই বেটি এই কমলা তোকে খাওয়াচ্ছে আগে বিসমিল্লাহ বল হাঁকর বিসমিল্লাহ বল শেখায় কত বড় সর্বনাশ করছেন আপনি এই বাচ্চা কত বড় মা বাপের হিস্সাটা একটু কম বাচ্চাদের তরবিয়তে বাপেদের হিস্সাটা অংশ কম এই 10% 90 এই বাচ্চার তরবিয়তের জিম্মেদারি মায়েদের নবীর সামনে নবীজির সামনে এক মা তার বাচ্চার মুখে বাচ্চাটা হাঁ করেছে বলছে হাঁ করেছে তো একদম মুখের কাছে আমার দিকে দেখেন একের মুখের কাছে মা তার হাত নিয়ে গেছে বাচ্চাটাকে খাইয়ে দেবে খানা হুজুর সালাম বসা ছিল সামনে খপ করে হাতটা ধরে ফেলেছে ওই মেয়ে ছেলেরা হুজুর সালাম হাতটা ধরে ফেলেছে তখনও পর্দার আয়াত নাজিল হয় অনেকে ভাববো ও তাহলে আমাদের নবী অন্যের বিবির হাত ধরতে পারে আমরা ধরতে পারি না নবীজির জন্য জায়েজ আমাদের জন্যে তো তখনও পর্দার আয়াত নাজিল হয় হাত ধরে ফেলেছে স্বাভাবিকভাবে মেয়েটা রেগে যাবে আমার বাচ্চাটা হাঁ করেছে আর আমি মা খানা তার মুখের কাছে নিয়ে গেছি আর আপনি তো দয়ার নবী আপনি হাতটা ধরে ফেললেন খেতে দিলেন না রেগে গেছে এবারে বলছে বল তুমি তোমার বাচ্চাকে বিসমিল্লাহ বলতে বলো তোমার বাচ্চাকে বিসমিল্লাহ বলতে বলো এখন হাত তো ধরেই আছে কি করে আর এবারে মেয়েটা বললো এই আব্বু বল বিসমিল্লাহ যখন এই বিসমিল্লাহ বলেছে হুজুর সাল্লাম হাতটা ছেড়ে দিয়েছে এবারে খাইয়ে দিল বাচ্চাটা খাচ্ছে হুজুর সাল্লাম একটু পরে একটু মুচকি হাসলেন একটু পরে ওখানেই বসে একটু মুচকি হাসলেন মেয়ে ছেলেটা জিজ্ঞাসা করলো আল্লাহ রসুল আপনি মুচকি হাসলেন কেন বাচ্চাটাকে বিসমিল্লাহ বলে খাওয়ানো হচ্ছে আপনি মুচকি হাসলেন কেন হুজুর এবার উম্মতকে বোঝাচ্ছে আমাদেরকে শোনাচ্ছে বোন শোনো তোমার বাচ্চাটা যখন খাবার জন্য মুখটা হাঁ করেছিল না তো আমি তো নবী আমি দেখছি শয়তানও সে তার মুখকে তোমার বাচ্চার মুখের সঙ্গে মুখ মিলিয়ে হাঁ করেছে এইবার এই অবস্থায় তুমি যদি ওকে খাওয়াতে তো তোমার বাচ্চার সঙ্গে শয়তানও অংশ নিত আর এই বাচ্চা যখন আস্তে আস্তে বড় হতো তো দুনিয়াতে যতদিন সে বাঁচত এই শয়তানি আমল করত আর যখনই তুমি তোমার বাচ্চাকে বিসমিল্লাহ বলতে বললে বিসমিল্লাহ বললো শয়তান সঙ্গে সঙ্গে ওখান থেকে মুখ সরিয়ে এত জোরে দৌড়াচ্ছিল দৌড়াতে গিয়ে কখনো পড়ে যাচ্ছে ফের উঠে ফের দৌড়াচ্ছে ফের পড়ে যাচ্ছে তো ওর ওই দৌড়াতে গিয়ে পড়া উল্টে পড়ে যাওয়া আর ফের ওই দেখে আমি মুচকি হাসি হেসেছিলাম ওর দৌড়াতে গিয়ে পড়ে যাওয়া আর ফের উঠে দৌড়ানো এই দেখে আমি একটু মুচকি হাসি দয়ার নবীর চোখ আইকিউ যেমন হাদিসে পাকের মধ্যে কি এসছে বিবাহিত কোনো ছেলে এবং মেয়ে যখন একে অপরের সঙ্গে মিলবে স্বামী স্ত্রী জায়েজ
এই দোয়াটা যেন অবশ্যই তারা পড়ে। মিলনের আগে যেন এই দোয়াটা নবীজি বলছে অবশ্যই যেন পড়ে, এই দোয়াটা যেন অবশ্যই পড়ে, না পড়া পর্যন্ত তারা যেন না মিলে। কেন গো আল্লাহ রাসূল বলছে এই দোয়াটা যদি তারা না পড়ে স্বামী স্ত্রী মিলনের আগে, তো শয়তানও তার পুরুষ অঙ্গকে ওতে শেয়ার করাবে। এই ছেলের পুরুষাঙ্গের সঙ্গে শয়তানও তার পুরুষাঙ্গকে অংশ করাবে। তো তার মেয়েটির ভিতরে এবারে এই পুরুষের সঙ্গে শয়তানেরও অংশ যাবে। এই মিলনে যদি তার পেটে বাচ্চা আসে, আর এই বাচ্চা যদি দুনিয়াতে আসে, আর দুনিয়াতে যদি বড় হয়ে মৌত পর্যন্ত চলতে থাকে, আমি নবী কসম দিয়ে বলছি এই বাচ্চা দুনিয়াতে এসে শয়তানি আমল করবে, কারণ তার বাপের মায়ের মিলনের মধ্যে শয়তানও অংশ নিয়েছে। এই জন্যে আমরা সবাই ভাই একটু দিনটাকে ভালো করে বুঝি। দুনিয়া তো আল্লাহ ইজ্জত, সীমাহীন ইজ্জত রহমত বরকত দেবে, যেখানে যতটা প্রয়োজন হেফাজত করবে। একদিন তো দুনিয়া ছাড়তে হবে, মরণের পরে 8টা জান্নাতের দরজা আল্লাহ আমাদের জন্য খুলে দেবে। চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজ বাদে কাল রমজান আসছে, আজ বাদে কাল রমজান। সবাই নিয়ত করি 10 বছরের উপরে আমাদের বাড়ির পুরুষ মেয়ে ছেলে একজন যিনি কেউ বেরোজাদার না থাকে। ওলামায়ে কেরাম বলেন একটা রোজা যখন নষ্ট করো, কমপক্ষে 9 লক্ষ বছর তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কয়টা রোজার জন্যে ভাই? কয়টা? আল্লাহর দয়ার নবী বলতেন দিনের বেলা সুস্থ শরীরে পুরুষ মেয়ে যুবক যুবতী তোমরা যখন কোনো চিড়া মুড়ি বিস্কিট অথবা কোনো কেক ফেক কিছু যদি খাও, ভাত রুটি খাও না, যখন মুখে দাও আমার তখন কলিজাটা ফেটে চির চির হয়। এ আমার উম্মত, এ আমার উম্মত, মুখে দিস না। ওটা কি মুখে দিচ্ছিস? বলে এটা খানা, চিড়া মুড়ি রুটি ভাত বিস্কিট কেক। না 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 না, তুমি দেখছো খানা, আমি আমার নবুয়তের চোখ দিয়ে দেখে বলছি এটা জাহান্নামের আগুন, এটা জাহান্নামের আগুন দিয়ে পেট ভরাস না। দয়ার নবী বলতেন সুস্থ শরীরে দিনের বেলা যখন কেউ লোকমা কোনো খানা মুখে দেয়, দয়ার নবী বলছেন জাহান্নামের আগুন দিয়ে নিজের পেটকে ভরিয়ে নিল। এই জন্য নিয়ত করি আমাদের বাড়ির 10 বছরের উপরে কেউ যেন বেরোজাদার না থাকে। চিন্তার চেষ্টা করবো ইনশাআল্লাহ ভাই, খুব চেষ্টা করি। বাচ্চা কাচ্চাদের সুন্নত তরিকায় তরবিয়াত করি। আর মা বোনেরা আমরাও গীবত শেখায়েত পরনিন্দা পরচর্চা গুনায় কবিরা গুনায় কবিরা গুনায় কবিরা এত বড় গুনাহ যে তওবায়ও মাফ হবে না। অপরের নামে গীবত করলাম, 2টা ছেলে দেখা হলো, হ্যাঁ চাচি ওই তোমার পাশের বাড়ির আমার ওই স্বামী স্ত্রীর পরে কি হলো, আমার ছেলেমের ঘটনাটা পরে কি হলো? না না না, নিজের